পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলি ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। হয়তো সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা নেই। সোশ্যাল মিডিয়ায় এখন তো আর কয়লাবালি চলছে না, গান করে যদি রোজগার করবেন নাকি তো জানি না। আর সব না মিশে যাক, বাংলায় আবার কলকারখানা আসুক, হাম দিল দে চুকে সানাম। এখন ওটাই চলছে তৃণমূল কংগ্রেসে, হাম দিল দে চুকে সানাম। কে কার সাথে থাকছে আর দিল কাকে দিয়ে বসে আছে আমরা কি করে জানবো? ওদের ব্যাপার, ওরা ঠিক করুক। চাইলে নতুন সরকার দেখুন, নতুন সরকার গঠন হওয়ার আগে আমি বহুবার মায়ের কাছে এসেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা ছিল যে মা, বাংলাকে রক্ষা করো, বাংলাকে উদ্ধার করো, বাংলায় নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার গঠন হোক। তো সরকার গঠন হয়েছে, মায়ের ইচ্ছা ছাড়া তো সম্ভব নয়। তাই সরকার গঠন হওয়ার পর আমি সুযোগ পেয়ে মায়ের দর্শন করলাম, মাকে আমার প্রণাম জানালাম, মাকে ধন্যবাদ জানালাম যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য মা যে কৃপা করেছেন, বিজেপি সরকার গঠন হয়েছে, নরেন্দ্র মোদী সরকার গঠন হয়েছে, এবং এবং মায়ের আশীর্বাদ যেন আগামী দিনে আমার বাংলার প্রত্যেকটি মানুষের উপরে পড়ে এবং মা যেন সবাইকে ভালো রাখে এবং বাংলাকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, সেই জায়গায় যেন বাংলা পৌঁছে। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলি ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। হয়তো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে বারুইপুর কাণ্ডে যে তিনি উস্কানিমূলক পোস্ট করছিলেন চান্দা শিখেছেন। দেখুন, এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটির সাথে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, কোনো কিছু বাকি রাখেননি এবং উনি বলেছেন চরমতম শাস্তি দেব। তারপরেও সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপড়ে ফেলার মতো কাজ করেছেন এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, গণপিটুনি দিয়ে মারার ব্যবস্থা করেছে। এর পেছনে সিপিএম দায়ী। সিপিএম এর কাজই হচ্ছে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এবং সেটা হিন্দুদের লাশ হলে আরো ভালো হয়। বারুইপুরে তো বারবার এই ধরনের ঘটনা ঘটেছে উস্কানিমূলক, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অশান্তি মানে হিন্দু পরিবারের উপর আক্রমণ হয়। দেখুন, এটা বারবারই আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই এলাকাগুলোতে যখনই কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেই ল অ্যান্ড অর্ডারের জন্য একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে হিন্দুদের উপর আক্রমণ হয়। এটা অস্বীকার করার জায়গা নয়, বারুইপুরও তার বাইরে নয়। আমাদের সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে, একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা নেই। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে ধর্ষকদের এমনই সাজা হওয়া উচিত এনকাউন্টার প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার তার নিজের পথেই চলবে। সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতের। পুলিশ এ বিষয়ে কি হয়েছে ডিটেলসে বলবে, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব আদালতের। আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, তবেই তো আমরা সভ্য সমাজ। সম্ভবত গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকা, বারবার ভিসা টিসা চাইছেন, তো সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লাবালি চলছে না, গান করে যদি রোজগার করবেন নাকি তো জানি না। আগে তো ওনার দলের অনেকে গান টান গাইতেন, সায়নী ঘোষ টোষ, কাবা মদিনা কোথায় যাওয়া টাওয়ার কথা বলতেন। মমতা ব্যানার্জি 21শে জুলাই মানে রাস্তায় হাঁটার অনুমতি দিয়েছে। দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করিনি। আমরা তৃণমূলের মতো পথ নেব না। তা আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি দুপক্ষ হয়ে গেল, লাঠালাঠি হলো, মারামারি হলো, কারো জীবনহানি হলো, দায়িত্ব হবে আমাদের সরকারে। আমাদের সরকারকে সব ভেবেচিন্তে করতে হচ্ছে।
আজকে আজকে রাজ্যের মধ্যে পিছিয়ে আসছে সুভাষ মন্ডলের মতো একশো কি করে? এ বিষয়ে পুলিশ বলতে পারবে। মিৎসুবিশি আজকে আসছে রাজ্যের শিল্প করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি বৈঠক করবেন। রাজ্যে কি শিল্পের জোয়ার আসবে? অবশ্যই আসবে। এ বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি, কিছুদিন আগে আমি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়ের সাথে একটি প্রোগ্রামে একসাথে উপস্থিত ছিলাম। সেখানে তাপস বাবুর সাথে কথা হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে শিল্পপতিরা বাংলাতে ইনভেস্ট করার জন্য মুখিয়ে আছে। আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, তাদেরকে আমরা চ্যানেলাইজ করে দিচ্ছি রাজ্য সরকারের সঙ্গে, এবং আমরা চাই বাংলায় শিল্প স্থাপন হোক। কারখানার সামনে ওই লাল ঝান্ডা নিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার ট্র্যাডিশন বাংলার শেষ হোক। বাঙালি কর্মবিমুখ এই ধরনের চিন্তা ভাবনা বা মিশে যাক। বাংলায় আবার কলকারখানা আসুক। বাংলার শিক্ষিত বেকার যুবক প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ, যা এখনো পর্যন্ত আমাদের কাছে ডেটা, যারা রাজ্যের বাইরে কাজ করছে, তারা রাজ্যে ফিরে এসে নিজের মায়ের পাশে থাকুক, নিজের বাবার পাশে থাকুক, নিজের পরিবারের পাশে থাকুক। রাজ্যের বিএড এবং বিএড কলেজগুলো অ্যাপ্লিকেশন আগে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দেওয়া হতো, কিন্তু তৃণমূল সরকার একটি মাত্র ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন আবার যে সেই কালচার ফিরে আসবে যে সমস্ত দেখুন, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রণালয় তারা। বলছি যে শিক্ষামন্ত্রী এবং বলে দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি যার পাঠ্যপুস্তকের সিলেবাসে রাখবে, আপনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, এটা কিভাবে? না, আমি তো প্রথম 20 জুন আমি আমাদের সল্টলেক পার্টি অফিস থেকে এই দাবি তুলেছিলাম এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম এবং আমাদের শিক্ষামন্ত্রীদের কাছেও বলেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা না থাকলে পরে পশ্চিমবঙ্গ গঠনই হতো না, সেটা বাংলার বেশিরভাগ মানুষ জানেন না, কারণ জানতে দেওয়া হয়নি। তাদের দোষ নয়, কোথাও পড়ানো হয় না। শ্যামাপ্রসাদের নাম মুছে দেওয়া হয়েছে। ঠিক যেরকম কম্পিউটার আমরা ডিলিট করে দিই, সেরকম ডিলিট করার কাজ বামফ্রন্ট সরকার করেছে, তৃণমূলও সেই চেষ্টা করেছে, অস্বীকার করার জায়গা নেই। আমরা চাই, আমি সেদিনই দাবি তুলেছিলাম এবং সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মেনেছেন। জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে সিপিএম এর রায় কালী তো এর আগে বারবার ওদের উস্কানি দিচ্ছে, এদের কি মত? এবং এই লায়ে কালীরা তৃণমূলে থাকুক বা সিপিএম এ থাকুক, যেখানেই থাকুক না কেন, ওইটাই করবে। কাজই হচ্ছে এটা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, করে হিন্দুদের উপর আক্রমণ করা। এই যে জিহাদি মানসিকতা, এরা মাঝে মাঝে কখনো সিপিএম এর বোরখার তলে ঢুকোয়, কখনো তৃণমূলের বোরখার তলে ঢুকোয়। নিজের এজেন্ডা ফিক্স থাকে, সেটা হচ্ছে দারুল হার্ব থেকে দারুল ইসলাম করতে হবে। দুদিন আগে শতাব্দীরা এখানে এসে বলেছে আমি দিদির সঙ্গে আছি, দিল্লিকে ভালোবাসি, অথচ তারা এনসিপিআই যোগ দিয়েছে এবং এনডিএকে সমর্থন কি করবেন? এই দিল্লি তো একটা মানে এখন দেখুন তৃণমূলে যা চলছে, কে কাকে ভালোবাসে আর কে কার সাথে আছে। আমার এটা দেখে এই সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, হাম দিল দে চুকে সনম। এখন ওটাই চলছে তৃণমূল কংগ্রেসে, হাম দিল দে চুকে সনম। কে কার সাথে থাকছে আর দিল কাকে দিয়ে বসে আছে আমরা কি করে জানবো? ওদের ব্যাপার, ওরা ঠিক করুক। ধন্যবাদ।